হাইকোর্টের নির্দেশে সঞ্চালক অপসারণ সংক্রান্ত তলবি সভায় পথ হারালেন তৃণমূলের সঞ্চালকরা। মঙ্গলবার ঝালদার কংগ্রেস পরিচালিত মারু মসিনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। দুপুর নাগাদ ওই পঞ্চায়েত কার্যালয়ে সভাটি ছিল। প্রশাসনের দুই প্রতিনিধির উপস্থিতিতেই সভার কাজ চলে। প্রধান সহ কংগ্রেস দলের মোট ৮ জন উপস্থিত ছিলেন। কংগ্রেস দলের রহিন কুমারের দাবি, হাইকোর্টের আদেশে সভা হয়েছে। আমরা বিরোধী দলের 4 জন সঞ্চালককেই তাদের পদ থেকে অপসারণ করেছি। মোতায়েন ছিল পুলিশ। তবে অপ্রীতিকর ঘটনা কিছু ঘটেনি। গত পঞ্চায়েত নির্বাচনে 11টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে 5টি আসন কংগ্রেস পায়। তৃণমূল 3টি, আতসু 1টি এবং নির্দলের ঝুলিতে যায় 2টি আসন। তবে বোর্ড গঠনের আগে নির্দলের 2 জন তৃণমূলে যোগ দেন। আতসুকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল। প্রধান হন নির্দল থেকে তৃণমূলে আসা উর্মিলা নায়েক। তবে কিছুদিনের মাথায় তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পরই ক্ষমতা হারায় তৃণমূল। জটিলতা শুরু হয় সঞ্চালক পদ নিয়েও। তবে অপসারিত সঞ্চালকের পদ হারানো তৃণমূলের প্রিয়াঙ্কা মণ্ডল বলেন, সংখ্যা গরিষ্ঠতা না থাকায় অপসারিত হলাম। উচ্চ আদালতের নির্দেশে তাই আদালতের রায় মাথা পেতে নিলাম। আমাদের ওই হাইকোর্টের নির্দেশে এর আগে আমরা একবার ওই উপসমিতি আর সঞ্চালক আর মেম্বার দুজনেই আমরা অপসারণ করেছিলাম। সেটা আমাদেরকে মান্যতা না দেওয়ার জন্য আমরা ওই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সেটা হাইকোর্ট আমাদের ফেভারে রায় দিয়েছে। সেই হাইকোর্টের নির্দেশেই বিডিও সাহেবকে মানে চিঠি করেছে। ওই চিঠিতে আজকে আমাদের অপসারণের ডেট ছিল। ওই অপসারণের ডেটে আমরা ওই 14 জন আমাদের মেম্বার, 14 জনের মধ্যে আমরা 8 জন উপস্থিত হয়ে সর্বসম্মতিক্রমে আমি আমাদের মামুসনা অঞ্চলের ওই 5 জন সঞ্চালক ও যেটা ছিল ওদেরকে আমরা অপসারণ করেছি। তার মধ্যে নাম হচ্ছে এই গুরুপদ মাহাতো, সঞ্চালক ও মেম্বার ও কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতি, তাকেও আমরা অপসারণ করেছি সর্বসম্মতিক্রমে। এবং নুনিওয়ালা কালিন্দী, সঞ্চালক ও শিক্ষা ও জনস্বাস্থ্য উপসমিতি, তাকেও আমরা সর্বসম্মতিক্রমে অপসারণ করা হয়েছে। আর নুনিওয়ালা মাহাতো, সঞ্চালক মেম্বার ও নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতি, তাকেও মানে অপসারণ করা হয়েছে সর্বসম্মতিক্রমে। এবং রাধারানী মুখার্জি, মেম্বার ও নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতি, তাকেও অপসারণ করা হয়েছে। প্রিয়ঙ্কা মণ্ডল, সঞ্চালক ও মেম্বার শিল্প ও পরিকাঠামো উপসমিতি, তাকেও সর্বসম্মতিক্রমে অপসারণ করা হয়েছে। আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম, তো হাইকোর্টের নির্দেশে আমাদেরকে যে বিডিও সাহেব এখানে সব মেম্বারকে চিঠি করেছিল এবং যারা ওই আগে যারা সঞ্চালক সদস্য করেছিলেন তাদেরকে অপসারণ করানোর জন্য এখানে নতুন করে সঞ্চালক কবে গঠন হবে, কোনো ডেট হয়েছে? এখন অবধি ডেট হয়নি। তবে যখনই আবার বিডিও সাহেব এখানে আমাদেরকে ডাকবে তখন আমাদের মেজরিটি না থাকার কারণে হাইকোর্টের নির্দেশে অপসারণ হয়েছে।